हाई फ्रेंड केमन आछो तोमरा आशा करी भालोई आछो। आमिও खूब भालो आछि। आजके आमि तोमादेर साथे शेयर करब दारुण टेस्टी एकटी रेसिपि पटेटो चिज बल। तो चलो आर देरी ना करे तोमादेर साथे एई रेसिपिटी शेयर करे निই। এই পটেটো চিজ বলটি তৈরি করতে এখানে নিয়েছি একটা ছোট সাইজের আলু আমি সিদ্ধ করে ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর লঙ্কা গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি চাট মশলা। এখানে তোমরা তোমাদের নিজেদের পছন্দ মতো মশলা ইউজ করতে পারো, এমনকি পেঁয়াজও ইউজ করতে পারো। আমি এখানে পেঁয়াজ ইউজ করছি না, খুবই অল্প মশলাতে আমি এটা মেখে নেব। তোমরা যদি বেশি পরিমাণে তৈরি করতে চাও তাহলে আলুর পরিমাণটা বাড়িয়ে দিও। আমার মাখা হয়ে গেছে, এখন আমি এটা এক সাইডে রেখে দেব। এদিকে আমি একটা ডিম নিয়েছি একটা বাটিতে আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে তোমরা চাট মশলা কিংবা যে কোনো মশলা গোলমরিচ গুঁড়ো তোমরা ইউজ করতে পারো এই ডিমের মধ্যে, কিন্তু আমি এটা সিম্পলভাবে তৈরি করব, তার জন্য সামান্য লবণ দিয়ে নিলাম। আর এখন এটা এক সাইডে রেখে দেব। এবার আমি বলগুলো তৈরি করে নেব। আমি যে আলুটা ভালো করে মেখে রেখেছিলাম সেখান থেকে কিছুটা আলু নিয়ে নিচ্ছি। আর আমি হাত দিয়ে একটু গোল করে নিচ্ছি। আর আমি একটু আঙুলের চ্যাপটা করে নেব, মানে মাঝের দিকে একটু গর্ত করে নিয়ে আমি চিজ কেটে রেখেছি ছোট ছোট টুকরো করে, সেই চিজটা ভরে দেব আলুর মধ্যে। আমি আবারও গোল করে নেব। আমার গোল করে নেওয়া হয়ে গেছে। আর এদিকে যে ডিমটা আমি রেডি করে রেখেছিলাম লবণ দিয়ে, তার মধ্যে আমি একটু লাগিয়ে নিচ্ছি। আর ডিম থেকে উঠিয়ে আমি দিয়ে দেব বিস্কুটের গুঁড়োর মধ্যে। আর আমি চারি সাইডে ভালো করে লাগিয়ে নেব। এইভাবে লাগিয়ে আমি সব বলগুলো তৈরি করে নেব। আমি সব বলগুলো তৈরি করে নিয়েছি। এখানে আমার 6টা হয়েছে। আর আমি এখন চলে যাব ভাজতে। আমি এখানে একটা কড়াইতে তেল দিয়ে নিয়েছি, এখানে সাদা তেল দিয়েছি। আর আমি লোহার কড়াই ইউজ করছি, কারণ লোহার কড়াইতে কিন্তু ভাজতে সুবিধা হয়। দিয়ে দিলাম চিজ বলগুলো। এইভাবে একটু তেল দিয়ে দিয়ে আমি বলগুলোর গায়ে দিয়ে নিচ্ছি। এই সময় কিন্তু চুলার জালটা একদম লো হিটে রাখতে হবে। তো আমি আরও দুটো বল দিয়ে নিলাম। এখন আমি এগুলো উল্টে পাল্টে ভেজে নেব, একটু লাল লাল করে ভেজে নেব। আমি এই পটেটো চিজ বলগুলো এই যে লাল লাল করে ভেজে নিয়েছি, আমি কিন্তু একদম লো হিটে এগুলো ভেজে নিয়েছি। আর এখন আমি এগুলো তুলে নেব। আর বাকি যে দুটো আছে ওই একই রকমভাবে ভেজে নেব। আমি সব বলগুলো ভেজে তুলে নিয়েছি একটা প্লেটে। আর দেখো আমি সাজিয়েও নিয়েছি। তো তোমাদের কাছে আমার এই চিজ বলের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর বাড়িতে যদি তৈরি করে থাকো তো কমেন্ট বক্সে কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর তোমাদের কাছে যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও।